আচ্ছা, আমরা তাহলে আজকে আলোচনা করবো হচ্ছে সেগমেন্ট 8 ট্রি নিয়ে। গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে সেগমেন্ট 7 গ্রাফ নিয়ে আলোচনা করছিলাম। গ্রাফের পরের টপিক হচ্ছে ট্রি। তো হচ্ছে বেসিক এখানে আলোচনা করা হবে। ইন ডিটেলস আপনারা পরের সেমিস্টারে গিয়ে ডাটা স্ট্রাকচার পাবেন, ওখানে এগুলো ডিটেইলস হচ্ছে কম্পিউটার অ্যালগোরিদম নামে একটা কোর্স পাবেন, ওখানে আরো ডিটেলস আলোচনা আছে। তো আমরা একটু বেসিক যা যতটুকু পারা যায় আমরা হচ্ছে শিখবো এই ডিএম কোর্সে। তো সেগমেন্টকে টোটাল ভাগ করে ডেফিনিশন অফ ট্রি, অ্যাপ্লিকেশন অফ ট্রি, ট্রি ট্রাভার্সাল, ট্রিজ এন্ড সর্টিং, স্প্যানিং ট্রিজ, মিনিমাম স্প্যানিং ট্রিজ, এই 6টা টপিকস এর মধ্যে আবার কোশ্চেনের কিছু ধরন আছে, যেমন সাধারণত ডেফিনিশন অফ ট্রিজ এবং অ্যাপ্লিকেশন অফ ট্রিজ, এই দুইটা টপিকস থেকে 3 মার্কস এর কোশ্চেন থাকে। 3 নাম্বার থেকে একটা কোশ্চেন থাকে 3 মার্কস এর, তাহলে 1 2 3 মিলে টোটাল 6 মার্কস এর কোশ্চেন গেল। 4 নাম্বার টপিকস থেকে সাধারণত কোনো কোশ্চেন থাকে না, বিগত কোনো কোশ্চেন পাই নাই, এই কারণে এই টপিকস নিয়ে খুব একটা আলোচনা করি না, কারণ এই টপিকসটা হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচার এবং কম্পিউটার অ্যালগোরিদমে বেশি বেশি পাবেন। 5 নাম্বার হচ্ছে স্প্যানিং ট্রি, 6 নাম্বার হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এই দুইটা সেগমেন্ট থেকে আবার 4 মার্ক একটা কোশ্চেন, তাহলে 1 2 থেকে 3, 3 থেকে 3, 5 6 থেকে 4, টোটাল 10 মার্কস এর কোশ্চেন হয়। এটা যে অবধারিত এমন না ব্যাপারটা, বাট প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে এভাবেই কোশ্চেন করে সবসময়। তো আমরা হচ্ছে প্রথম টপিকসটা শুরু করি, ডেফিনেশন অফ ট্রিজ। ডেফিনেশন অফ ট্রিজ এর প্রথমে যে ডেফিনেশনটা পাবো আমরা, যে ট্রি, ট্রি কাকে বলে? এ ট্রি ইজ এ কানেক্টেড আন্ডার কোনো একটা আনডাইরেক্টেড গ্রাফ যেখানে কোনো ডিরেকশন থাকবে না এবং কোনো সিম্পল সার্কিট থাকবে না। তো আমরা গ্রাফের মধ্যে দেখছিলাম সার্কিট মানে হচ্ছে কোনো একটা জায়গায় ওই জায়গায় গিয়ে শেষ করা, তার মানে হচ্ছে লুপ। এর অর্থ হচ্ছে এখানে যদি কোনো লুপ তৈরি হয় তাহলে আমরা হচ্ছে ওটাকে ট্রি বলতে পারবো না, লুপ না হলে আমরা ট্রি বলতে পারবো। তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে 4টা গ্রাফ দেওয়া আছে, বলা হচ্ছে এখানে কোনটা কোনটা ট্রি। এখন প্রথমে আমরা G1 দেখি। G1 এখানে কি ট্রি লুপ তৈরি হয়? আমি যদি এটা থেকে ভিজিট করি এভাবে শেষ, আমি সি যদি এ থেকে থেকে স্যার ট্রি ভিজিট হবে করি তো। এভাবে, হুম, সি থেকে ট্রি হবে তো স্যার এটা। সি থেকে ট্রি বলতে মানে এখানে তো কোনো লুপ তৈরি হচ্ছে না, তার মানে এটাকে আমরা ট্রি বলতে পারি। আচ্ছা। এরপরে সে জি টু আমি যদি ভিজিট করি কিন্তু হচ্ছে না, এখানে জি2 কে আমি ট্রি বলতে পারি। জি3 এখানে যদি এভাবে শুরু করি একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে ভিতরে, এটা এই ধরনের যদি আচ্ছা। লুপ তৈরি হয় তখন আমরা হচ্ছে ওটাকে ট্রি বলতে পারবো না। জি4 এ আসি, এখানে এফ এবং হচ্ছে বি এবং ই, এটার মধ্যে এখানে কোনো কানেকশন নাই, দেখেন এর অর্থ হচ্ছে এ এফ বিচ্ছিন্ন ভাবে আছে, এটা না, আমাদের ডেফিনিশন হতে আবার আন্ডাররেটেড হবে, এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, বাট কানেক্টেড না, এটা কানেক্টেড না হলে আমরা এটা ট্রি বলতে পারি না। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার লুপের ঠিকটা আবার বলেন, মানে এরপরে লুপের আমরা ঠিক দেখবো হচ্ছে রুটেড, কোনটা? মানে লুপ তৈরি হওয়াটা একটু বুঝি নাই স্যার। সি নাম্বার G3 টা স্যার, এটা ট্রি না বলতে মানে লুপ কেমনে হইছে এটা? আচ্ছা, লুপ কিভাবে হয়েছে? যেমন ধরেন আপনি এটা চিন্তা করেন, এখান থেকে শুরু করে এভাবে শেষ, এভাবে করে এভাবে এখানে আসলো, ঠিক আছে? বুঝতেছেন? জি স্যার। আমি বাদ দিই, একটু চিন্তা করেন, ধরেন এ থেকে শুরু করে এভাবে এসে এভাবে এসে এতে শেষ হইলো, এ থেকে শুরু করে এতে শেষ হইলো, এটা একটা পয়েন্ট এ, এটা দিয়ে এভাবে ঘোরাঘুরি করে করে আমি এসে ওইখানেই শেষ করলাম, তাহলে এটা পুরোটা কি হয়ে গেল? একটা, লুপ। লুপ স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক ওইটাই। আছে স্যার, এ বুঝছি। থেকে শুরু করে এসে ঘুরে ঘুরে এতেই শেষ হয়ে গেল, এই জন্য এটা একটা লুপ হয়ে যাচ্ছে, ফলেই ট্রি হতে পারবে না। এরপর সে রুটেড ট্রি। রুটেড ট্রি মানে হচ্ছে কোন একটা ট্রিকে যদি আমরা এমন ভাবে করতে পারি বা দেখি যে ওখানে হচ্ছে একটা পয়েন্ট থেকে হচ্ছে বাকিগুলোর দিকে যাচ্ছে বা ভিজিট করা যায়, তখন ওইটাকে আমরা রুটেড ট্রি বলি। এখানে একটা থিওরেম দেওয়া আছে,
এই থিওরেমটা একটু দেখবেন, অটাম 22-এ আছে, না পারলে আমরা পরবর্তীতে সলভ ক্লাসে আলোচনা করব পরীক্ষার আগে। গ্রাফ এবং ট্রির মধ্যে পার্থক্য দেওয়া আছে, 22-এ আসছিল, আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এখানে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে বলা হয়েছে রুটেড ট্রিতে কনভার্ট করার জন্য। ঠিক আছে, কনভার্ট করতে গেলে আমরা দেখি যে এক্সপ্রেশনকে কিভাবে কনভার্ট করা যায়। এই যে এক্সপ্রেশন দেখেন, এই ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে মাঝ বরাবর কি আছে? প্লাস প্লাস। আমি প্লাসকে রুট হিসেবে, প্লাসের বাম পাশে কি আছে? স্যার এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এক্স প্লাস ওয়াই, এটা ব্র্যাকেটের মধ্যে, দেন আপার অ্যারো, দেন হচ্ছে 2। তাহলে এটাকে এবার আমি করতে পারি, দেখেন এক্স প্লাস ওয়াই একটা পার্ট, 2 আর একটা পার্ট, তাই না? স্যার আর মাঝখানে কে? আপার অ্যারো। তাহলে আপার অ্যারোর আমি এটার বাম পাশে চলে যাবে এক্স প্লাস ওয়াই, ডান পাশে চলে আসবে 2। এক্স প্লাস ওয়াই এর উইকটাতে আবার এখানে আমরা মাঝখানে প্লাস আছে, তাহলে এটাকে আবার আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, বাম দিকে যাবে এক্স, ডান দিকে যাবে ওয়াই। বোঝা যাচ্ছে এটা? স্যার বাকি কি বুঝছেন নাকি আর একটু আলোচনা করতে হবে? স্যার বুঝছি। বলেন কি? বলতে পারি আমরা। এই তো এখানে হচ্ছে রিলেটেড আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, অটাম 18-এ আসছিল, একটু দেখে নেবেন। এই ছিল হচ্ছে 7 টপিকস 1। টপিকস 2 অ্যাপ্লিকেশন অফ ট্রি। অ্যাপ্লিকেশন অফ ট্রিতে হচ্ছে যে ট্রি আসলে কোথায় কোথায় কাজে আসে। ঠিক আছে, যেমন ওই যে বললেন বাইনারি বাইনারি সার্চ ট্রি দেখি, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ট্রির। এরপরে ডিসিশন ট্রি, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে এই 1 এবং 2 থেকে সাধারণত হচ্ছে একটা কোশ্চেন আসে। এরপরে আসি আমরা 3 নাম্বার টপিক, ট্রি ট্রাভার্সেল। ট্রি ট্রাভার্সেল এর মধ্যে প্রথমে আসি, টপিকসটা দিয়ে আসলে কি বুঝায়। ট্রাভেল মানে কি? ভিজিট করা। ট্রি ট্রাভার্সেল এর অর্থ হচ্ছে কোন একটা ট্রিতে যতগুলো নোড থাকে বা ভার্টেক্স থাকে সবগুলোকে ভিজিট করা। তাহলে আমরা হচ্ছে সিস্টেমেটিক্যালি কোনো একটা প্রসিডিউর যদি দাঁড় করাতে পারি, যেটার মাধ্যমে হচ্ছে কোনো একটা রুটেড ট্রি প্রতিটা পয়েন্ট বা নোড হচ্ছে আমরা ভিজিট করব, ওইটাকে আমরা ট্রি ট্রাভার্সিং বলতে পারি। এবং এটা ভিজিট করার জন্য 3টে অ্যালগোরিদম আছে, একটাকে বলা হয় প্রি অর্ডার, একটা হচ্ছে ইন অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। পরীক্ষাতে এই 3টে অ্যালগোরিদমই আসে। মানে একটা ট্রি দেওয়া থাকে, ওই ট্রির হচ্ছে এই 3টা ওয়ে বের করতে বলে। 3 মার্কস এর কোশ্চেন থাকে সাধারণত। আর এটার আগে একটা ডেফিনেশন থাকে অনেক সময়, বা ম্যাক্সিমাম টাইমে থাকে না। তাহলে প্রি অর্ডার, ইন অর্ডার এবং অর্ডার, এই 3টে অ্যালগোরিদমেরই ব্যবহারিক প্রয়োগ আসে পরীক্ষাতে, এবং 3 মার্কস এর কোশ্চেন থাকে সাধারণত। প্রথমে দেখি প্রি অর্ডার কি। এখানে বাম পাশে যে একটা ট্রি দেখতেছেন, এটা একটা রুটেড ট্রি। এ হচ্ছে রুট, এ থেকে শুরু হয়ে শব্দ ডিরেক্টেড হচ্ছে। আর আমাকে এখান থেকে হচ্ছে প্রি অর্ডারে ট্রাভেল করতে হবে। তো ট্রাভেল করার জন্য আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এটার প্রসিডিউরটা কি। প্রি অর্ডারে প্রসিডিউর হচ্ছে, প্রথমে হচ্ছে স্টেপ 1 হচ্ছে ভিজিট আর, মানে রুট যেটা থাকবে ওইটা আগে ভিজিট করতে হবে। তাহলে এখানে রুট কে, হ্যাঁ তাহলে সবার আগে কোনটা ভিজিট করব? একে এ স্যার ভিজিট টেক্সট ইউজ করব। করলে মনে হয় সুবিধা হবে। বুঝি নাই। টেক্সট ইউজ করলে সুবিধা হবে তাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এ ভিজিট করলাম, ঠিক আছে। এরপরে স্টেপ 2 থেকে স্যার বি স্টেপ, সি। না স্টেপ 2 তে বি আছে। স্যার আপনি কি ভিতরটার কথা বলছেন? আমরা এই যে এই ট্রিটের কথা বলতেছি। স্যার প্রি অর্ডার স্যার, প্রি অর্ডারে স্যার ভিতরে বি। হ্যাঁ, স্টেপ হচ্ছে ভিজিট, তার মানে এখান থেকে এ ভিজিট করব আমি। এরপরে 2, স্টেপ 2 হচ্ছে সবার বামেরটা, এখানে সবার বামে কি আছে? বি। বি ভিজিট হবে। এরপরে স্টেপ 3 মানে ডানে আসবো, এভাবে করে করে ডানে চলতে থাকবো, তাহলে বির পরে কোনটা ভিজিট করব? ই। স্যার ই সি। হবে না স্যার? ই তো আরো নিচের দিকে, আমরা হচ্ছে জাস্ট এটা লেয়ার বাই লেয়ার।
ক্লিয়ার হবে। বুঝতে পারছি তাহলে এ বি সি পেলাম আমি, সি এর পরে কি হবে? কি ডি। স্যার প্রিয় ট্রাভার্সালে সবগুলা লেফটের দিকে যায় না, লেফট নোটগুলো আমরা আগে চেক করি না? হ্যাঁ, ওইটা হচ্ছে সবার শেষে, আগে হচ্ছে আমরা প্রসেসটা দেখি, সবগুলো লেফটে আসবে, ওটা একদম শেষের রেজাল্টে আমরা পাবো। বাট আমাদের হচ্ছে প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা রুটের হচ্ছে রুট ভিজিট করব, মানে এ, এরপর হচ্ছে লেফট সাইডে বি, এর মানে বি এর আন্ডারে এটা পুরোটা না, এই পুরোটা যেভাবে আছে এইভাবে হুবহু বসে যাবে। সি এর কোনো সাবরুট ট্রি নাই, কিছু হবে না। বোঝা গেছে স্যার? জি স্যার ওকে, এবার হচ্ছে পরের স্টেপে যাই। দেখেন, এটা হচ্ছে স্টেপ 1, এ সি ডি, বি এর ট্রি যা আছে হুবহু বসে যাবে। এখন স্টেপ 2 তে কি হবে? স্যার আমরা ভিতরের টাকা ভাঙবো। হ্যাঁ, তাহলে প্রথমে ছিল আমার কে? এ, এরপরে আমরা চলে গেছি এই এটা, বি, বির পরে কোনটা? কি ই, এর পরে কোনটা? আর নিতে পারবো না আমি। এরপরে যাব কোথায়? এরপরে কোথায় যাব? সি তে যাব, সি তে যাব, এরপরে সি এর পরে কোথায় যাব? ডি তে যাব, জি, জি এর পরে এইচ, এইচ এর পরে আই। দেন এখানে হচ্ছে যার আন্ডারে যা ছিল, যেমন এই যে এ বি ই এফ সি ডি জি এইচ আই, দেখেন হুবহু। এখন ইর আন্ডারে যে সাব ট্রি ছিল ওইটা হুবহু দিব, জি এর আন্ডারে যে সাব ট্রি থাকবে ওইটাও রাখবো আমরা হুবহু। তারপরে কি হবে? এ, এরপরে বি, বি পরে হচ্ছে ই, এর পরে হবে জে, এর পরে হবে কে, এরপরে এফ সি ডি, এখানে এসে জি এল এম এইচ আই। এখন কে এর আন্ডারে যেহেতু আবার এনওপি আছে, তাহলে পরের স্টেপে গিয়ে আমরা কি পাবো? এ বি ই জে এতটুকু হবে, এদিকে এসে কে এন ও পি, দেন এটা পুরোটা হুবহু বসে যাবে। এটা বই থেকে নেওয়া, বইতে হচ্ছে বিন্দু বিন্দু আকারে দেখানো হয়েছে। আপনারা যেটা করবেন এখানে হচ্ছে অ্যারো ইউজ করবেন, এ থেকে বি, এভাবে করে অ্যারো সাইন ব্যবহার করবেন আপনারা পরীক্ষার খাতায়। করা যাবে? কারো কি এটা বুঝতে সমস্যা হচ্ছে? স্যার এক্সামে কি ধাপে ধাপে দেখাইতে হবে নাকি হচ্ছে একসাথে এইভাবে দেখাই ফেললে হবে? ধাপে ধাপে দেখাতে হবে। স্যার আমরা লেয়ার বাই লেয়ার দেখাবো আর কি। লেয়ার বাই লেয়ার। এরপরে আসি প্রি অর্ডার, সরি প্রি অর্ডার তো শেষ, এরপরে আসি ইন অর্ডার। ইন অর্ডার কি বলে দেখেন, ইন অর্ডার বলতেছে স্টেপ 1 হবে সবার বামে যেটা আছে, তার মানে প্রথম কাকে ভিজিট করব? স্যার ভিজিট আর দিয়ে শুরু না স্যার? না, এখানে দেখেন স্টেপ 2 ভিজিটার, স্টেপ 1 এখানে, তার মানে বি আগে ভিজিট করব স্টেপ 1, এরপরে স্টেপ 2 ভিজিট আর, তার মানে বি এর পরে এ ভিজিট করব, এরপরে ডান দিকে যা আছে ওগুলো সব ভিজিট করব। বুঝে গেছে? তাহলে প্রথমে কি ভিজিট করব? এটা আমরা লেফট সাইড থেকে যাব আর কি। লেফট সাইড থেকে যাব, তাহলে প্রথমে বি ভিজিট করব, বি এর পরে কোনটা ভিজিট করব? এ, এরপরে সি, সি এর পরে ডি। তাহলে এখানে একসাথে করে নিয়ে আসছি আমি, দেখেন প্রথমে বি, বি পরে এ, এরপরে সি, সি এর পরে ডি, এখানে সাব ট্রি আছে। এখন পরের স্টেপে গিয়ে, এটা একটা রুটেড ট্রি, এই রুটেড ট্রি যদি ভিজিট করতে যাই তাহলে প্রথমে আসবে ই, তাহলে ই আনলাম, ই এর পরে যাবে বি, বি নিলাম, এরপরে ডান পাশে যাব, তার মানে এফ আছে শুধু, এফ নিলাম, ই এর আন্ডারে যা আছে হুবহু বসে যাবে, এদিকে ডান পাশে আছে এইচ সি। এবার আসি এটাতে, এই সাবট্রি যদি ভিজিট করি প্রথমে জি, তারপরে ডি, তারপরে এইচ আই, তাহলে জি ডি এইচ আই,
জির সাব ট্রি বসে যাবে, এদিকে ইর সাব ট্রি। এটা যদি ভিজিট করি আগে আসবে জে, তারপরে আসবে ই, তারপরে আসবে কে। তাহলে ই, জে, ই, কে। কে এর আন্ডারে যা আছে হুবহু বসে যাবে, এদিকে বি থেকে সি পর্যন্ত সব সেম বসে যাবে। এটা ভিজিট করলে আগে আসবে এল, তারপরে জি, তারপরে এম। তাহলে এল, জি, এম, ডান পাশের গুলো হুবহু বসে যাবে। দেন জে, ই, এটা ভিজিট করলে আগে হবে এন, কে, ও, পি। তাহলে এন, কে, ও, পি এবং ডান পাশে যা আছে হুবহু বসে যাবে। এটা হচ্ছে ইন অর্ডার। এবার সর্বশেষ যেটা পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার কি বলতেছে, আমরা বাম থেকে শুরু করব এবং সবার শেষে হচ্ছে ভিজিট করব রুট। তার মানে সবার আগে বি, তারপরে সি, তারপরে ডি, সবার শেষে হচ্ছে রুট। এটা হচ্ছে পোস্ট অর্ডারের ফর্মুলা। স্যার তাহলে ওই অনুযায়ী যদি করি, যাবো আর কি। হ্যাঁ, তাহলে বি, সি, ডি করব, দেন এ তে যাব, তার মানে বি, সি, ডি, এ। দেন হচ্ছে এটা যদি ভিজিট করতে যাই তাহলে ই, এফ, বি। তাহলে ই, এফ, বি, সি, সির মতো বসে যাবে। এটা করতে গেলে আসবে জি, এইচ, আই, ডি। তাহলে জি, এইচ, আই, ডি, সবার ডানে আসবে। এভাবে করে আমরা ভিজিট করে যাব। কি মনে হয়, পারা যাবে না নাকি বেশি জটিল? স্যার পোস্ট অর্ডারটা বুঝি নাই স্যার। কোনটা পোস্ট অর্ডার? স্যার পোস্ট অর্ডার আমরা রুট প্রথমে কোন সাইডকে ধরবো? না, রুট তো এই থাকবে, কিন্তু এটা ভিজিট করব সবার আগে হচ্ছে বাম পাশ থেকে, লেফট মোস্ট স্যার থেকে। এটা আমরা মানে সরাসরি প্রথমে, একদম নিচ লাইন থেকে করা যাবে না স্যার? মানে সরাসরি নিচের এই অ্যান্সারটা? হ্যাঁ না, সাধারণত পরীক্ষাতে সরাসরি অ্যান্সার লিখলে নাম্বার পুরোটা দেওয়া যায় না। কারণ আপনারা হচ্ছে দেখা দেখি করে শুধু অ্যান্সারটা বসে দিতে পারেন, সেজন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। স্যার, এটা তো আমাদের না জানা না থাকলে স্যার আমাদের বোঝা যায় না এমনি। হুম। স্যার জানা না থাকলে তো স্যার আপনার আগে এটা লেখা যায় এমনি তো যায় না, সে কারণে বলতেছি আর কি। হ্যাঁ, কি আপনাদের তো ওই অ্যালগোরিদম বা হচ্ছে সিস্টেমটা জানা থাকতে হবে আপনাদেরকে। ওই অনুযায়ী ব্রেকডাউন করে করে লিখবেন আপনারা। স্যার মানে এগুলোর উপর প্রবলেম সলভ করছিলাম তো, তখন তো মানে স্যার ইয়াতেই করছিলাম, মানে এরকম ভাবেই করছিলাম। ওইটা তো ধরেন প্রবলেম সলভিং এর জন্য করছেন আপনি, এখন তো ধরেন এটা ম্যাথমেটিক্যাল আপনারা হচ্ছে ব্যাখ্যা দিচ্ছেন। এখন আমি যদি অ্যালাউ করি আপনাদেরকে শুধুমাত্র অ্যান্সারটা লেখার, তাহলে সমস্যা যেটা হয়, আপনারা হচ্ছে তখন আর একজনকে ডেকে বলবেন, এই রাকিব পোস্ট অর্ডারটা বল সিরিয়াল, তখন ও বলবে যে এন, ও, পি, কে, ই, এফ, বি, সি, এম, এল, এম, জি, এইচ, আই, ডি, এ, শেষ, 1 নাম্বার পেয়ে গেল। স্যার মানে কেন বলতেছিলাম জানেন স্যার, মানে এটা স্যার যদি আমাদের প্রত্যেকটা ধাপ লিখতে স্যার মানে অনেক বেশি টাইম লাগে। না, অত বেশি সময় যাবে না আপনি। মানে স্যার এটা থ্রি চিত্র মার্কস এর চিত্র তো কোশ্চেন আঁকতে হয়। হয় বেশিরভাগ ক্ষেত্রে। এটা 3 মার্কস এর কোশ্চেন, 3 মার্কস মানে আপনি এখানের জন্য 9 মিনিট পাবেন। তো আপনি নিজে এটা বুঝে বুঝে করেন। প্রথমবার আপনি করলে দেখবেন যে হয়তো 20 মিনিটের মতো লাগবে। সেকেন্ড টাইম আপনি এটা অত আরেকটা করেন, লাগে না। আরেকটা প্রবলেম করেন, দেখবেন যে 10 মিনিট, এরপরে দেখবেন এটা 5 মিনিট বা 4 মিনিটের হয়ে যাবে। স্যার 5 মিনিট হয়ে যায় এগুলো। এটাই তো বললাম, মানে আপনি স্টেপ যদি জানেন তাহলে এত সময় আসলে লাগে না এখানে। আপনার জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবেন, শুধু অ্যান্সারটা মানে লিখবেন স্যার না। আমাদের তো মানে আমাদের নর্মালি চিত্র দেখলে স্যার মাথার মধ্যে চলে আসে আনসারটা, সে কারণে বলছিলাম আর কি। বুঝছি, এখন ওইটা অ্যালাউ করতে পারতেছি না, ওই যে আপনারা হচ্ছে দেখা দেখি করবেন সেজন্য। মানে তখন শুধুমাত্র অ্যান্সার লিখে দিবে, অনেক পাবলিক এরকম পাওয়া যায়। ওইটার অ্যালগোরিদম জানে না, কিছু না, পড়েও নাই কখনো, পাশের একজনের কাছ থেকে দেখে শুধুমাত্র অ্যান্সারটা লিখে দেয়। সেজন্য এটা আমরা অ্যালাউ করি না। তাহলে এই ছিল হচ্ছে ট্রাভার্সিং। এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এটা স্প্রিং 19 এবং 22-এ আসছিল। স্যার এটা শুধু আর তিনটা এটা মিলে, গতবার মানে প্রি স্প্রিং অর্ডার, পোস্ট অর্ডার আর হচ্ছে 23-এ যে আসছিল। হ্যাঁ, তিনটা মিলে আসে পরীক্ষাতে 3 নাম্বারের জন্য। স্যার আমাদের বিএফএস ডিএফএস গুলো থেকে বিএফএস ডিএফএস থেকে সাধারণত হচ্ছে পরীক্ষায় কোনো কোশ্চেন থাকে না, সেজন্য আলোচনা করি না। এখন যদি হচ্ছে কোশ্চেন করার আগে টিচাররা বসে আমরা একটা মিটিং করি, ওখানে যদি ডিসিশন হয় তখন আমাদেরকে ওই পরীক্ষার আগে যে সলভ ক্লাস নিয়ে ওখানে আলোচনা করব। সাধারণত থাকে না, সেজন্য পড়াই না। স্যার আমাদের ডাটা এরপরে আসি। আহ হুম। মানে ডাটা স্ট্রাকচারে পড়া হয়েছিল কি সেটা ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো বললাম, মানে এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারে, তারপরে কম্পিউটার অ্যালগোরিদমে অনেক টপিকস এখানে আছে। সেজন্য হচ্ছে আমরা টপিকস আলোচনা করি না বা পরীক্ষায় দিও না, কারণ সেম জিনিসটা আপনারা ওখানে গিয়ে শিখবেন সেজন্য।
স্যার আপনি কম্পিউটার যেমন এই যে কম্পিউটার অ্যালগরিদম না নিচ্ছি না আমি, আপাতত আমি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং 1, ডিসক্রিট ম্যাথমেটিক্স এবং কম্পিউটার নেটওয়ার্কস 7 সেমিস্টারে এই 3টে কোর্সই নিচ্ছি আপাতত। স্যার স্যার ওই লাইক ডিসক্রিট ম্যাথমেটিক্সের ট্রি ট্রাভার্সাল আর ডেটা স্ট্রাকচারের ট্রি ট্রাভার্সাল মানে মানে অনেক ডিফারেন্স লাগতেছে স্যার। ডিফারেন্স বলতে ট্রি ট্রাভার্সাল তো একটা না, অনেকগুলো অ্যালগরিদম আছে। এখানে আমরা জাস্ট হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার এবং পোস্ট অর্ডারটা নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আপনি ওখানে এখানে বাইনারি সার্চ পাবেন, তারপরে সর্টিং এর অনেকগুলো পাবেন, হ্যাঁ বিএফএস ডিএফএস পাবেন। স্যার ও না স্যার প্রি অর্ডার পোস্ট অর্ডারের ক্ষেত্রে বলতেছি, যেমন স্যার আমরা বাইনারি ট্রি এর মধ্যে যদি প্রি অর্ডার করি তাহলে একদম লেফটের নোডটাতে জায়গা প্রি অর্ডার করে, দেন একদম লাস্ট নোডে গিয়ে দেন রাইটে যাই, তারপর এরকম করে এর আগের নোডে আসে, যেটা দেখছিলাম আর কি। স্যার আমি যেটা শুরুতে বলছিলাম আর কি, মানে চিত্র দেখে স্যার মাথায় চলে আসে স্যার, ওটার কথা বলতেছি। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি সেম হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে ভিন্ন, আপনি একটা কাজ করতে পারেন যে ডাটা স্ট্রাকচারের প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার, ওইটার আপনি হচ্ছে Yes, sir. চিত্র দেখে আপনি অ্যান্সারটা বের করলেন, করার পরে আমি যে এখানে অ্যালগোরিদম দিছি ওই অ্যালগোরিদম অনুযায়ী একটা করেন, পরে দেখেন যে দুটোটার অ্যান্সার সেম আসবে। স্যার আনসার তো সেম আসে, মানে ওটা তো স্যার টাইম কম লাগে মানে ওটা ওইটা হচ্ছে, হ্যাঁ টাইম কম লাগে ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে আমরা 3 নম্বরের জন্য আসি তো 9 মিনিটের মধ্যে আপনি স্টেপ দেখাতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। সেজন্য আমরা ওই শুধু অ্যান্সার লেখাটা অ্যালাউ করতেছি না আর কি, স্যার কারণ আমাদের তখন এটার অ্যান্সার হয়ে যাবে 3 লাইনে অ্যান্সারটা হয়ে যাবে। স্যার আমাদের হাইয়েস্ট কয়টা নোট দিতে পারে স্যার? এই যে ট্রিটা দিছি এর চেয়ে বেশি সাধারণত থাকে না, এটা আবার গতবার আসছিল পরীক্ষাতে, আমি দিছিলাম গতবার এই ট্রিটা যেটা এখন আলোচনা করলাম, এটা এর বেশি সাধারণত থাকে না। আপনারা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, এই যে এগুলো স্প্রিং 22 এবং 19-এ আসছে এটা, তবে এখানে কয়টা নোট অল্প, তারপর এটা স্প্রিং 23-এ আসছে, খুব বেশি না তো। আর এখন যেটা আলোচনা করলাম এটা হচ্ছে অটাম 23-এ আসছে, মানে গতবার খুব সম্ভবত। Course file, course. স্যার এখন কি স্প্যানিং ট্রিটা পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? এটা গতবারের কোশ্চেন, অটাম 23-এর। স্যার দেখা যাচ্ছে স্যার। এই যে এটা কোশ্চেনটা আমি দিয়েছিলাম যে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এই তো এখন যেটা আলোচনা করলাম সেম এটাই, একটু ঘুরে দিচ্ছিলাম আর কি হালকা। স্যার আমাদের কিছু কিছু কোয়েশ্চেনের মধ্যে স্যার একটু টাইম বেশি লাগে স্যার। হ্যাঁ, কিছু টাইম কম লাগে কিছু বেশি লাগে, এভাবেই তো সিস্টেম। এখন ওই যে আপনারা তো সমস্যা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে যা পড়েন তা এর আগে কখনো পড়েন না, দেখেন না। এখন এগুলো তো ম্যাথমেটিক্যাল কোর্স, আপনি ম্যাথমেটিক্স কি আর মুখস্থ করে করতে পারবেন? তো এগুলো যদি পরীক্ষার আগে যদি আপনি অ্যাটলিস্ট প্রতিটা প্রবলেম একটু বেশি আলোচনা করেন বা কয়েকবার হচ্ছে খাতায় করেন, তখন দেখবেন যে যেটা এক পরীক্ষার হলে গিয়ে 10 মিনিট লাগার কথা, ওইটা বাসায় দেখবেন যে 2-3 মিনিটে হয়ে যায়। মানে হচ্ছে হচ্ছে এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আপনারা তো করেন না, আমরা বলি বইয়ের এক্সারসাইজ এর মধ্যে যে কোশ্চেন আছে ওগুলো দেখে আপনারা একটু করেন, এখন আপনারা তো স্লাইডে যে এগুলোর বাইরেও বেরোতে চান না। নিয়ম হচ্ছে আমি এই যে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার করাইলাম, এটা আপনি করবেন, করলে দেখবেন যে এটাতে আপনার মনে হয় 10-15 মিনিট লাগবে। এরপরে আপনি এটা সলভ করবেন, এটা সলভ করলে তখন দেখবেন যে 2-3 মিনিট কমে যাচ্ছে। এরপরে আবার এটা সলভ করলেন, করে দেখবেন যে আরো 1 মিনিট কমে যাচ্ছে। এরপরে এই রিলেটেড আরো 2টা প্রবলেম করলেন, তখন দেখবেন যে এটা 3-4 মিনিটে আপনার হয়ে যাচ্ছে। তাহলে 3 মার্কস এর জন্য থাকে 9 নাম্বার, 9 মিনিট। আপনি 4 মিনিটে এটা যদি করে ফেলতে পারেন তাহলে বাকি 5 মিনিট আপনি অন্য জায়গায় এটা ইনভেস্ট করতে পারবেন। এটা সবগুলো কোশ্চেনের জন্যই, মানে আপনারা পরীক্ষার হলে গিয়ে প্রথম দেখা যায় হচ্ছে খাতায় এগুলো করেন, বাসায় প্র্যাকটিস করেনই না, তাহলে সময় বেশি লাগবে, আপনার লাগবে নাকি আরেকজনের লাগবে? আচ্ছা যাই হোক, তো আমরা এরপরে হচ্ছে আলোচনা করবো স্প্যানিং ট্রি নিয়ে। তো স্প্যানিং ট্রি কি বলতেছে? স্প্যানিং ট্রি ইজ এ সাবগ্রাফ অফ an undirected connected graph which includes all the vertices of the graph with a minimum possible number of edges। তো কি বলছে দেখেন, স্প্যানিং ট্রি হবে
কোন একটা সাবগ্রাফ মানে কোন একটা গ্রাফকে আমরা হচ্ছে একটা দুইটা এজ যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা একটা স্প্যানিং ট্রি বের করতে পারবো, যেটা আনডাইরেক্টেড থাকবে এবং কানেক্টেড থাকবে। তার মানে ডিরেকশন থাকতে পারবে না, বাট কানেক্টেড হইতে হবে, প্রতিটার সাথে কানেক্টেড থাকবে, যেখানে ইনক্লুডস অল দ্য ভার্টিসেস, মানে সবগুলো ভার্টেক্স থাকবে। আপনি একটা ভার্টেক্সও বাদ দিতে পারবেন না গ্রাফের। উইথ মিনিমাম পসিবল নাম্বার অফ এজেস, যত কম বাহু আমরা রাখতে পারি। বোঝা গেছে? আচ্ছা একটু দেখি কিভাবে আমরা স্প্যানিং ট্রি বের করতে পারি। এটা একটা গ্রাফ, এটা কিন্তু কোনো ট্রি না। কেন ট্রি না? কারণ স্যার এটা লুপ আছে স্যার। লুপ আছে। এখন আমি এখান থেকে যদি বি কে কি বাদ দিতে পারবো? স্যার কোনো ইয়াইতে বাদ একটা দেওয়া যাবে না। ভার্টেক্স বাদ দিতে পারবো না, আমি বাহু বাদ দিতে পারবো। তো সাপোজ আমি যদি এটা বাদ দিই তাহলে আমরা এটা পাই, এটা একটা স্প্যানিং ট্রি। এই গ্রাফের একটা স্প্যানিং ট্রি এটা। আমি যদি এটা বাদ দিই তাহলে এটা একটা স্প্যানিং ট্রি হবে। দুইটা একসাথে বাদ দিতে পারবো না, পারবো? তখন স্যার ডিসকানেক্টেড হয়ে যাবে। ডিসকানেক্টেড হয়ে যাবে বা কানেক্টেড হবে না তখন আর। এরপরে আমি এ বিটা কেটে দিতে পারি, এই বাহুটা বাদ দিতে পারি, তখন এটাও একটা স্প্যানিং ট্রি হবে। এটা বাদ দিলে তখন এটা আর একটা স্প্যানিং ট্রি হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখান থেকে 4টা স্প্যানিং ট্রি পাচ্ছি। তার মানে কি করা যায়, মাল্টিপল স্প্যানিং ট্রি হতে পারে। বোঝা গেছে? স্যার তো পরীক্ষাতে অনেক সময় আসে, কোন একটা গ্রাফ দেয়, দিয়ে বলে যে এটার স্প্যানিং ট্রি বের করো। যেমন এটা একটা গ্রাফ, এই গ্রাফের স্প্যানিং ট্রি বের করতে বলছে। এখন দেখেন এখানে এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, তাহলে এটা কি স্প্যানিং ট্রি হবে, মানে ট্রি হবে এটা? হবে না স্যার। না। তাহলে আমাদের কি করতে হবে, বাহু বাদ দিতে হবে স্টেপ বাই স্টেপ। তো প্রথমে যেটা করব আমরা এতে যেটা করা হয়েছে দেখেন, সেটা হচ্ছে যে প্রথমে এ এবং ইটা বাদ দেওয়া হয়েছে, মানে এই বাহুটা আগে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে আমরা এটা পাচ্ছি। এটা এখনো ট্রি হয়নি, কারণ এখানেও একটা লুপ তৈরি হয়েছে, এখানেও একটা লুপ তৈরি হয়েছে। এখন এই লুপটা বাদ দেওয়ার জন্য সাপোজ ই এবং এফ এর এটা কেটে দেওয়া হইলো, এটা বাদ দেওয়া হলো, তখন আমি এটা পাচ্ছি। এটাও এখনো ট্রি হয়নি, কারণ এখানে একটা লুপ পাচ্ছি আমি। এই লুপটা বাদ দেওয়ার জন্য সাপোজ সি এবং জি এর কানেকশনটা বাদ দেওয়া হয়েছে, তখন আমি এটা পাচ্ছি। এখানে এখন কোনো লুপ তৈরি হচ্ছে না, তার মানে এটা একটা স্প্যানিং ট্রি। এই গ্রাফের ফিগার 2 এ যে গ্রাফ আছে, ওই গ্রাফের এটা একটা স্প্যানিং ট্রি। বোঝা গেছে এটা? ইয়েস স্যার। বাকিরা কারো সমস্যা আছে কোনো? সব তো ভালো। মাহি বলতেছে ইয়েস স্যার ইয়েস স্যার। আপনাদের আরেকবার রিপিট করব? কথা বোঝা যাচ্ছে না আপনার। জি স্যার, আরেকবার রিপিট করেন স্যার। আচ্ছা, স্যার আমরা মানে যদি এখানে তো স্যার জাস্ট লুপ গুলো তুলে ফেললে তো হচ্ছে, মানে লুপ বাদ দিয়ে দিলেই তো স্যার মানে ইয়ে হচ্ছে, মানে যে এটা আমার নিজের ইচ্ছা মতো তৈরি ফিগার ইউজ করলেই তো চলবে। চলবে, এটার কোনো ফিক্সড কোনো কিছু নাই। মানে আপনার স্প্যানিং ট্রি আরেকজনের সাথে যে হুবহু মিলতে হবে ব্যাপারটা এমন না। স্প্যানিং ট্রি অনেকগুলো হতে পারে, যেমন এখানে এ এবং ই এর কানেকশন তুলছে, আমরা চাইলে এ বিটটা তুলতে পারি, তখন এটা ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, এটা একবার একটু রিপিট করে দেখেন। এটা একটা গ্রাফ, আমাকে বলছে এই গ্রাফের স্প্যানিং ট্রি ডেভেলপ করতে। তো স্প্যানিং ট্রি করা মানে হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে যত মিনিমাম সম্ভব হচ্ছে বাহু বাদ দিতে হবে। তো বাহু বাদ দিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতে হবে কোথায় কোথায় লুপ আছে। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। তো এই লুপটা বাদ দিতে গেলে প্রথমে আমি এটা বাদ দিয়ে দিলাম, এই বাহুটা, তখন আমি এই ডায়াগ্রামটা পাচ্ছি। পরে আমি হচ্ছে ই এবং এফ এর এই কানেকশনটা কেটে দিলাম, তখন ট্রি হয়নি। কেন? কারণ এখানে মাঝখানে এখনো একটা লুপ দেখা যাচ্ছে। এই লুপটা বাদ দেওয়ার জন্য আমরা সিজির এটা বাদ দিয়ে দিব, মানে এই কানেকশনটা বাদ, এটা বাদ দিয়ে দিলে তখন এটা দাঁড়াচ্ছে। তখন আমি এটাকে একটা স্প্যানিং ট্রি বলতে পারি। স্যার আমরা পরীক্ষার খাতায় আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে স্প্যানিং ট্রি বোঝার। সেটা হচ্ছে আপনার যতগুলো ভার্টেক্স থাকবে তার চেয়ে এইজ একটা কম থাকবে, তখন আপনি স্প্যানিং ট্রি হয়েছে ওটা বুঝতে পারবেন।
কিভাবে দেখেন 1 2 3 4 5 6 7 এখানে কয়টা ভার্টেক্স 7 স্যার 7 এবার আসি বাহু কয়টা 1 2 3 4 5 6 একটা কম Yes, না sir. তার মানে এটা একটা ফর্মুলা বা থিওরেম যে যতগুলো ভার্টেক্স থাকবে তার চেয়ে একটা বাহু সবসময় কম থাকবে স্প্যানিং ট্রিতে। এবার এটা একটা স্প্যানিং ট্রি, এখানে দেখেন আরো স্প্যানিং ট্রি আছে, এখানে দেখেন 1 2 3 4 5 6 এটাতে 6টা বাহু, এটা এই গ্রাফের এটা আর একটা স্প্যানিং ট্রি। কারণ পরীক্ষায় মাহি এটা ড্র করতে পারে, আরেকজন এটা ড্র করতে পারেন, আরেকজন এটাও ড্র করতে পারেন, সবারগুলোই কারেক্ট। দেখেন এটাতে বাহু কয়টা দেখেন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আপনি যেভাবেই ড্র করেন না কেন একটা বাহু কম হবে ভার্টেক্সের তুলনায়, তখন ওটা স্প্যানিং ট্রি হবে। পরীক্ষাতে এ ধরনের আসে, যেমন অটাম 22-এ আসছিল, এটা একটা গ্রাফ দিচ্ছে, বলছে এটা দুইটা ডিফারেন্ট স্প্যানিং ট্রি তৈরি করার জন্য। তাহলে এটা একটা লুপ, আপনাদের যা করতে হবে এটা একটা লুপ, 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 আপনি একটা একটা বাহু বাদ দিয়ে যাবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি হচ্ছে এক সময় গিয়ে স্প্যানিং ট্রি তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে একটা বাহু কম হবে স্প্যানিং ট্রিতে, যতগুলো নোড থাকবে, যেমন এখানে নোড আছে কয়টা 1 2 3 4 5 6 7, তার মানে বাহু থাকবে 6টা, যেহেতু এখানে 7টা ভার্টেক্স আছে। 6টা বাহু যখন পাবেন এবং ওখানে কোনো লুপ না হলে তবেই বুঝবেন যে ওইটা হচ্ছে স্প্যানিং ট্রি। তো এই গ্রাফের আপনি কম হলেও 10-12টা স্প্যানিং ট্রি বের করতে পারবেন, ওখান থেকে যে কোনো দুইটা ডিফারেন্ট স্প্যানিং ট্রি ড্র করতে বলছে, পারা যাবে না? পারা যাবে স্যার। স্যার মানে আমাদের তো স্যার একটা আনসার, শুধু আনসারটা লিখলেই তো হচ্ছে, আঁকলেই তো হচ্ছে, তাই না স্যার? হুম, এখানে স্টেপ বাই স্টেপ না দেখালেও চলবে, এখানে স্টেপ বাই স্টেপ দেখার প্রয়োজন নেই। ঠিক আছে স্যার। ওকে, এরপরে ওই যে ডিএফএস, তারপরে হচ্ছে বিএফএস, ওগুলো নিয়ে এখানে আলোচনা করে দেওয়া আছে। রিসেন্টলি এগুলো আসবে না দেখে আমি সাধারণত আলোচনা করি না, আপনারা অনেকে হয়তো ডাটা স্ট্রাকচারে পড়ছেন, জানা থাকলে ভালো। আর পরীক্ষাতে যদি এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি থাকে, আমাদের মিটিং এ যদি ওটা ডিসিশন হয়, তখন আমি এগুলো নিয়ে আবার আলোচনা করব। বিএফএস ডিএফএস এর পার্থক্য আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। এবার আসি সর্বশেষ টপিকস, মিনিমাম স্প্যানিং ট্রি। সাধারণত এখান থেকে একটা কোশ্চেন থাকে, আর ওই 5 নাম্বার টপিকস এখান থেকে একটা ডেফিনেশন থাকে, টোটাল হচ্ছে 4 নাম্বারের কোশ্চেন থাকে। তো 6 নাম্বার টপিকস হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এর অর্থ হচ্ছে স্প্যানিং ট্রি অনেকগুলো হতে পারে, ওখান থেকে মিনিমাম কোনটা। এখন কথা আসতে পারে যে স্যার মিনিমাম বলতে আসলে কি বোঝাচ্ছি। মিনিমাম বলতে বোঝানো হচ্ছে, ধরেন কোনো একটা ট্রি আছে, ওই ট্রি আপনি ভিজিট করবেন, এখন ট্রি ভিজিট করলে একটা ট্রি থেকে আরেকটা ট্রি ডিস্টেন্স আছে, যেটাকে আমরা বলি ওয়েট, ঠিক আছে? তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম ওখানে কোনোটাই ওয়েট দেওয়া নাই। মিনিমাম স্প্যানিং ট্রি করতে গেলে অবশ্যই আপনাকে ওয়েট প্রয়োজন হবে, তাহলে আপনাকে মাস্ট ওয়েট জানা থাকতে হবে গ্রাফের মধ্যে। এখন আমি ধরেন একটা সাপোজ ধরেন আমি এখান থেকে, আমার বাসা হচ্ছে ধরেন বহদ্দারহাট, আমি বহদ্দারহাট থেকে কুমিরা আইআইইউসি ক্যাম্পাসে যাব। এখন কয়টা পসিবল ওয়ে হতে পারে? অনেকগুলো উপায় যাওয়া যাবে। অনেকগুলো হতে পারে, যেমন আমি ওখান থেকে ঘুরে মুরাদপুর হয়ে যেতে পারি, অক্সিজেন হয়ে বাইজিৎ লিংক রোডে উঠতে পারি। আবার আমরা 2 নম্বর গেট থেকে ঘুরে বাইজিৎ লিংক রোড হয়ে যেতে পারি, জিসি দিয়ে একই খান হয়ে যেতে পারি, আগ্রাবাদ হয়ে ঘুরে বড়পোল দিয়ে দেন একে খান হয়ে যেতে পারি। আরো ঘুরতে চাইলে প্রথমে কাঠগড় চলে গেলাম, দেন সাগরপাড়ের লিংক রোড দিয়ে ঘুরে যেতে পারি, তাই না? অনেকগুলো পসিবল ওয়ে আছে। এখন এই এতগুলো পসিবল ওয়ের মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স কোনটা, ওইটা আমাদের বের করতে হবে। এগুলোকে অনেক সময় শর্টেস্ট পাথ অ্যালগোরিদমও বলা হয়। তো আপনারা ওই যে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম দেখছেন, ডাইগাস্ট্রা অ্যালগোরিদম, ওগুলো ছিল ডাইগাস্ট্রা অ্যালগোরিদম ছিল হচ্ছে নর্মালি গ্রাফের ক্ষেত্রে, আর এগুলো এই ট্রির ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে প্রিমস এবং ক্রুশকাল অ্যালগোরিদম। তাহলে স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমরা প্রিমস এবং ক্রুশকালস নামে দুইজন ব্যক্তি আছে, তাদের ডেভেলপ করা দুইটা অ্যালগোরিদম দেখবো।
এগুলো আপনার কম্পিউটার অ্যালগোরিদম নামক কোর্সে গিয়ে ডিটেলস আরো জানতে পারবেন। তো আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বলতে কি বোঝানো হয় ওটা একটু দেখি। এটা একটা গ্রাফ, এই গ্রাফকে ট্রিতে কনভার্ট করতে গেলে যে কোনো একটা বাহু বাদ দিতে হবে। আর আমি যদি বিসি বাহু বাদ দিই তাহলে আমার ওয়েট কত হবে? আমি 4টা পয়েন্টে ভিজিট করতে পারবো কত কিলোমিটার ভিজিট করে? স্যার এক বাদ দিলে স্যার এক বাদ 11। দিলে 11 কেমন? আমি যদি একের এটা বাদ দিই তাহলে বি থেকে এ 4 কিলোমিটার, এ থেকে ডি 5 কিলোমিটার 9 কিলোমিটার, ডি থেকে সি তে যাবো 2 কিলোমিটার। তাহলে 4টা পয়েন্টই আমার ভিজিট হবে, কিন্তু আমার দূরত্ব অতিক্রম করতে হবে 11 কিলোমিটার। আমি যদি এ বির টা বাদ দিই 4 কিলোমিটার এটা বাদ দিই, তখন আমার 8 কিলোমিটার অতিক্রম করতে হবে। সিডি ডিস্টেন্স মানে এই পথ যদি বাদ দিই 10 কিলোমিটার, যদি এডি বাদ দিই তাহলে 7 কিলোমিটার। তাহলে এই 4টা পসিবল ওয়ে আছে এখানে, যেহেতু 4টা বাহু আছে, একটা একটা বাদ দিলে আমার 4টা পসিবল ওয়ে হয়। তাহলে এখান থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা? 7 স্যার। 7। তার মানে এটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তার মানে এই ট্রিটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এবার আমরা সেই এ ধরনের যদি বড় একটা কোনো ওয়েটেড গ্রাফ থাকে, এখান থেকে কি আমি একটা বাহু বাদ দিয়ে দিয়ে এভাবে হিসাব করতে পারবো? স্যার আমরা ম্যাক্স যেটা আছে ওটা বাদ দিয়ে দিয়ে দেখলে সুবিধা হবে আর কি। ম্যাক্স যেটা আছে ওটা বাদ দিয়ে দেখবো। এখন ধরেন আমি 5 আর 3-এর মধ্যে 14 আছে, ওইটা বাদ দিলাম। এরপরে এদিকে 11 বাদ দিলাম। এভাবে করে করে কতক্ষণে আমরা দেখবো? আর এই ধরনের তো আমার অনেকগুলো বের হবে, অনেকগুলো হচ্ছে ট্রি বের হবে। তো এরকম আমি 20-50টা স্প্যানিং ট্রি বের হবে, দেন সবগুলোর ওয়েট যোগ করব, করে ওখান থেকে মিনিমাম যেটা পাবো সেটা কাউন্ট করব। এগুলো অনেক লম্বা প্রসেস। তো এটাকে শর্টকাট করার জন্য ক্রুশকালস এবং প্রিমস নামক দুজন ব্যক্তি দুইটা অ্যালগোরিদম ডেভেলপ করছে। তাহলে আমরা প্রথমে আসি ক্রুশকালস অ্যালগোরিদমটা। তো ক্রুশকালস মিনিমাম স্প্যানিং ট্রি বলতেছে যে সর্বনিম্ন ওয়েট যেটা আমরা ওইটা আগে কাউন্ট করব। তাহলে এই গ্রাফের মধ্যে সর্বনিম্ন ওয়েট কোনটা? 7 এবং 6 এর 73। মধ্যে 1। তাহলে প্রথমে আমি এটা ড্র করলাম। এর পরের ওয়েট কত? 2 2। 2 6 কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, এখানে আছে এবং এখানে আছে। তো আমি 5 এবং 6 নিলাম প্রথমে, সাপোজ 5 এবং 2 এবং 8 নিলাম সাপোজ। এখানে কি কোনো লুপ তৈরি হয়েছে? না স্যার। তাহলে এবার 5 এবং 6-টাও নিব, কোনো লুপ তৈরি হয়েছে? না স্যার। এরপরে ওয়েট কত আছে 2 এর পরে? স্যার 4। 4 5। 4 ও 2 জায়গা আছে, 0 1 ওদিকে 2 5। তো আমরা প্রথমে ধরেন 0 1টা নিলাম, কোনো লুপ তৈরি হয়েছে? না স্যার। এখন আমি যদি 2 5 নিই, কোনো লুপ তৈরি হয়? না স্যার। ওকে। এরপরে 4 এর পরে হাইয়েস্ট কত আছে? স্যার হাইয়েস্ট বলতে স্যার লোয়েস্টটা দেখবো না স্যার। হ্যাঁ আর কি, মানে 4 এর পরের ভ্যালুটা কত? 6। 6। 6 আছে 6 এবং 8 এর মধ্যে। আমি যদি 6 এবং 8 এর মধ্যে কানেকশনটা নিই, এখানে একটা লুপ তৈরি হয়ে যাবে না? স্যার। এই কারণে এটা নিতে পারবো না। তাহলে ওইটা না নিলে এর পরের ভ্যালু কত? 7। 7 কয় জায়গা আছে? স্যার আমাদের 6 স্যার আচ্ছা এক জায়গায় আছে। 6 এক জায়গায় আছে। আমি যদি 6 তাহলে এখানে নিয়ে নিই যাবেন। তাহলে এটা একটা লুপ তৈরি হয়ে যায়, এটা পসিবল না, আমরা নিতে পারবো না লুপ স্প্যানিং ট্রিতে। তাহলে 6 বাদ, এরপরে আছে 7। তাহলে 7 দুই জায়গায় আছে, 2 3 এর মধ্যে আছে, 7 8 এর মধ্যে আছে। আমি 2 3 যদি নিই এখানে কোনো লুপ তৈরি হয় না, কিন্তু আমরা যদি 7 8 নিই তাহলে এখানে কি হয়ে যাবে? লুপ একটা হয়ে যায়। লুপ হয়ে যাবে। তার মানে ওইটা নিতে পারবো না। ওইটা নিতে না পারলে ফরওয়ার্ড হব, 7 শেষ। 7 এর পরে আমার আছে 8। 8 8 দুই জায়গাতে আছে, আমি আমি 0 এবং 7 এ নিলাম সাপোজ। তাহলে 1 এবং 2 এরটা কি নিতে পারবো? নিয়ে যাবেন না স্যার। যাবে না। এখন আপনি যদি মনে করেন যে 1 2 এরটা নেবেন, আপনি 0 7 নেবেন না, আপনার ইচ্ছা হতে পারে। এখানে 0 7 এরটা কাউন্ট করছে, তাহলে 1 এবং 2 এরটা নিতে পারবো না 8, কারণ ওইটা যদি নিই তখন একটা লুপ তৈরি হয়ে যাবে এখানে। 8 এর পরের ভ্যালুটা হচ্ছে 9। তাহলে 9 হচ্ছে 3 এবং 4 এর মধ্যে কানেক্টেড, নিলাম। 9 এর পরে আছে 10, আমি যদি 10 এখানে কানেক্ট করি তাহলে এটা একটা লুপ হয়ে যাবে, নিতে পারবো না। 10 এর পরে আছে 11। 11 নিলে এখানে যদি 11 নিই এটা একটা লুপ তৈরি হয়ে যাবে, নিতে পারবো না। সবগুলো চলে আসছে তো। 11 পরে যদি 14 নিই এটা একটা লুপ তৈরি হয়ে যাবে, নিতে পারবো না।
এখন আমরা ওই ফর্মুলাতে যাই। আমার ভার্টেক্স আছে 0 থেকে 8 পর্যন্ত টোটাল 9টা। তাহলে আমার এখানে বাহু 8টা আসছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা চলে আসছে, তার মানে v-1 ভার্টেক্স এর চেয়ে একটা কম আমার। তার মানে আমাদের এখানে যে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে বলা হয়েছে ওটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করে মিনিমাম স্প্যানিং ট্রি বের করা। এরপরে আমরা আরেকটা দেখবো হচ্ছে প্রিমস মিনিমাম স্প্যানিং ট্রি। মানে প্রিমস ওয়ে কি? প্রিমস বলতেছে কি যে আমরা হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে শুরু করব আর একটা জায়গায় শেষ করব। তো এই ডায়াগ্রামে মানে আগেরটাই হুবহু আমরা হচ্ছে ধরেন 0 থেকে শুরু করে 4 এ শেষ করব। তাহলে 0 থেকে যদি শুরু করি, 0-র সাথে আমাদের ভ্যালু আছে কি? দুইটা ভ্যালু, 4 এবং 8। তাহলে 4 এবং 8 এর মধ্যে ছোট ভ্যালু কোনটা? 4। তার মানে আমরা 4 কাউন্ট করব। কাউন্ট করে আমরা 0 এবং 1 ভিজিট করলাম। এবার আছে 8 আর এদিকে আছে 11 আর এদিকে 0-র সাথে আছে 8। যেমন আমরা এদিকে 4 নিলাম, এদিকে 8 আসছে। তাহলে আমরা পরবর্তীতে এদিকে হচ্ছে 8 ভ্যালুটা নিতে পারি 7 এ আসার জন্য। কেন? কারণ আমি যদি 1 হয়ে 7 এ আসি তাহলে দেখেন আমার কত ভিজিট করতে হবে? এদিকে 4 এদিকে 11, টোটাল কত হবে তখন? 15 হবে 7 যদি ভিজিট করতে চাই 1 হয়ে আসলে। কিন্তু 0 থেকে ডাইরেক্ট আসলে 8 হবে, তাহলে এটা স্মলেস্ট ভ্যালু, এই কারণে আমরা এটা কাউন্ট করছি। এবার 7 এর সাথে কানেক্টেড আছে দেখেন 3টা ওয়েট, একটা 1 আর একটা 7 আর একটা 11। এখান থেকে ছোট হচ্ছে 1, তাহলে 1 ভিজিট করলাম, 6 পাচ্ছি। 6 ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে 2 এবং 6, আমরা 2 কানেক্ট ভিজিট করলাম, 5 পাচ্ছি। 5 এর সাথে কানেক্টেড আছে 4 14 10, 4 ভিজিট করলাম আমরা। এবার 2 এর সাথে কানেক্টেড আছে 2 7 8, লোয়েস্ট হচ্ছে 2 ভিজিট করলাম। এবার 8 এর সাথে আছে 7 এবং 6, আমরা যদি একটাও নিই তাহলে এখানে লুপ হয়ে যাবে, নিতে পারবো না। এদিকে 8 নিলে লুপ হয়ে যাবে, নিতে পারবো না। এরপরে 2 এর সাথে দেখা যাচ্ছে 7 আছে লোয়েস্ট, তাহলে আমরা ওইটা ভিজিট করলে 3 তে চলে আসি। দেন 3 এর সাথে 3টা ভ্যালু আছে 9 14, 9 এবং 14, তাহলে এটার মধ্যে স্মল হচ্ছে 9, তাহলে 9 ভিজিট করে 4 এ চলে আসলাম। তাহলে এখানে যতগুলো ভার্টেক্স ছিল সবগুলাই ভিজিট হয়ে গেছে। এবং এখান থেকে যদি হিসেব করে দেখেন বাহু কয়টা, তাহলে পাবেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 9টা ভার্টেক্স 8টা এজ। তাহলে এই ছিল প্রিমস মিনিমাম স্প্যানিং ট্রি। দুইটা অ্যালগোরিদমের মধ্যে মানে প্রিমস এবং ক্রুশকালস দুইটা অ্যালগোরিদমের মধ্যে একটা ডিফারেন্স এখানে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে প্রিভিয়াস কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে যে কোনটা কিভাবে আসছে। দেখবেন স্প্রিং 19-এ এবং স্প্রিং 22-এ এটা আসছিল, অটাম 18-তে আসছিল এটা, স্প্রিং 23-এ আসছিল এটা। তো আপনারা হচ্ছে এগুলো যদি একটু সলভ করেন নিজেরা তাহলে আশা করি হচ্ছে এগুলো আর একটু ক্লিয়ার হবেন। কেউ সলভ করতে গিয়ে যদি কোথাও আটকে, সরি স্যার আমাদের কি নির্দিষ্ট করে দেওয়ার কোনো চান্স আছে প্রিম বা ক্রুশালস? দিতে পারে, মানে আপনাদের তখন দোনোটা মনে রাখতে হবে। সাধারণত পরীক্ষাতে আসে কি আপনাকে বলা হয় এইভাবে কোশ্চেন আসে যে ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি অফ দ্য ফলোইং গ্রাফ। যেটা আপনার খুশি ওই অ্যালগোরিদম ব্যবহার করতে পারবেন। কিন্তু সবসময় যে এমন আসবে ব্যাপারটা এমন না, চাইলে কোনো টিচার ফিক্সড করে দিতে পারে যে প্রিমস ব্যবহার করে শর্ট স্প্যানিং ট্রি বের করো অথবা ক্রুশকালের অ্যালগোরিদম ব্যবহার করে বের করো। এই কারণে দোনোটা একটু আইডিয়া রাখবেন মাথায়, তাহলে সুবিধা হবে আপনাদের। স্যার একটা স্যার আমার এজ থেকে শুরু হয় আর একটা ভার্টেক্স দিয়ে শুরু হয়। হুম, ক্রুশকালস হচ্ছে এজ ধরে ধরে করা, মানে সর্বনিম্ন এজ ধরে ধরে করা, আর ওদিকে প্রিমস বলতেছে কি ভার্টেক্স ধরে ধরে করা। লোয়েস্ট যেটা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে যাবো। হুম, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কেমন একজন হচ্ছে